আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা অনার্স এবং মাস্টার্স পাস করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই এবার মূল আলোচনায়। এখানে 25টি ক্যাটাগরিতে 26 জন লোক নিয়োগ করা হবে। 1 নম্বর সে প্রধান প্রকৌশলী, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 45 বছর, বেতন দেওয়া হবে 50,000 টাকা থেকে 71,200 টাকা। এরপর 2 নম্বর আছে প্রধান খামার তত্ত্বাবধায়ক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর, বেতনের স্কেল 50,000 টাকা থেকে 71,200 টাকা। এরপর 3 নম্বর আছে অতিরিক্ত রেজিস্ট্রার সংস্থাপন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়স ন্যূনতম 42 বছর, বেতন দেওয়া হবে 50,000 টাকা থেকে 71,200 টাকা। এরপর 4 নম্বর আছে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 42 বছর, বেতন 50,000 টাকা থেকে 71,200 টাকা। এরপর 5 নম্বর আছে এডিশনাল রেজিস্ট্রার শিক্ষা, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 42, বেতন দেওয়া হবে 50,000 টাকা থেকে 71,200 টাকা। এরপর 6 নম্বর আছে এডিশনাল ডাইরেক্টর পরিকল্পনা ও উন্নয়ন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 50,000 টাকা থেকে 71,200 টাকা। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 42 বছর। এবং 7 নম্বরে আছে পরিচালক ক্রীড়া প্রশিক্ষণ, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর, বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এরপর 8 নম্বর আছে ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন 1, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর হতে হবে, বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এরপর 10 নম্বরে আছে ডেপুটি ট্রেজারার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর, বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এরপর 11 নম্বর আছে ডেপুটি লাইব্রেরিয়ান সংগ্রহ পদ্ধতিকরণ ও বাদাই, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর, বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এরপর 12 নম্বরে আছে ডেপুটি লাইব্রেরিয়ান রিডার্স সার্ভিস শ্রাব্য দর্শন ও ডকুমেন্টেশন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর, বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এরপর 13 নম্বর আছে উপপরিচালক অডিট, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স 40 বছর, বেতন দেওয়া হবে 69,850 টাকা। এরপর 15 নম্বর আছে উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর, এখানে বেতন দেওয়া হবে 43,000 টাকা থেকে 69,850 টাকা। এবার 16 নম্বর আছে নিবিড় প্রকৌশলী বিদ্যুৎ, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 37 বছর, বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এরপর 17 নম্বর আছে নির্বাহী প্রকৌশলী পানি সরবরাহ, গ্যাস পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 37 বছর, বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এবং 18 নম্বরে আছে সিনিয়র সহকারী রেজিস্ট্রার খামার তত্ত্বাবধায়ক পরিষদ বিভাগ, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব 37 বছর, বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এরপর 19 নম্বরে আছে সহকারী পরিচালক ছাত্র কল্যাণ ও নির্দেশনা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর। এরপর 21 নম্বর আছে সহকারী রেজিস্ট্রার সংস্থাপন শাখা। এরপর 20 নম্বর আছে সহকারী পরিচালক ক্রীড়া প্রশিক্ষক। এরপর 20 নম্বর আছে সহকারী পরিচালক ক্রীড়া প্রশিক্ষণ, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এরপর 21 নম্বর আছে সহকারী রেজিস্ট্রার সংস্থাপন শাখা, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব
এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এরপর 23 নম্বর আছে সহকারী রেজিস্ট্রার উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এরপর 24 নম্বরে আছে সহকারী পরিচালক উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এরপর 25 নম্বর আছে সহকারী প্রকৌশলী। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর, বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল ও তৎসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতায় নিম্নবর্ণিত পদগুলো পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আগামী 22/7/2025 তারিখের মধ্যে অনলাইনে bau.edu.bd/career এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হয়ে যাবে, যা A4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করত নিম্নে উল্লিখিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করে 7 সেট আগামী 27/7/2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর অফিসে পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এখানে আপনার আবেদনপত্র জমা দিবেন। প্রার্থীদের জন্য প্রযোজ্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়সমূহ: প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদপত্র, প্রশিক্ষণের সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্র NID এবং কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট, পাবলিকেশন যদি থাকে, চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের অনুমতিপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 300x300 পিক্সেল, ডিজিটাল স্বাক্ষর, দৈর্ঘ্য 300x80 পিক্সেল আপলোড করতে হবে। সকল কাগজপত্রের একটি PDF ফাইলে রূপান্তর করে অনলাইনে আবেদনের সময় নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সকল পদের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার জানা বাধ্যতামূলক এবং আবেদনের সাথে কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের সময় আবেদন ফি 200 টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হইবে। তো বন্ধুরা, আপনারা সার্কুলারটি ভালো করে দেখুন। প্রতিটা পদের পাশে শিক্ষাগত যোগ্যতা, কী কী অভিজ্ঞতা লাগবে সব কিছু দেওয়া আছে। আপনারা সেগুলো ভালো করে দেখে আবেদন করবেন। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।